হ্যালো সিএফসিয়ান। আজকে আমরা করবো হেপাটিক সাইজোগনি। তো নাম শুনে বুঝতে পারতেছো, হেপাটিক মানে যকৃত কোষ বা যকৃত সম্বন্ধীয় কিছু। তো হেপাটিক সাইজোগনিটা হবে যকৃত কোষে। তো কিভাবে শুরু হয় দেখো, যখন আমাদের মশা কামড় দেয় তখন মশার যে লালা আছে, এই লালা রসের সাথে অসংখ্য স্পোরোজয়েট আমাদের রক্তে প্রবেশ করে। স্পোরোজয়েট আকৃতি অনেকটা এরকম এরকম অসংখ্য স্পোরোজয়েট আমাদের রক্তে প্রবেশ করে। এখন স্পোরোজয়েট তো প্রবেশ করলো, কিন্তু আমরা পড়তেছি কি হেপাটিক সাইজোগনি, তার মানে আমাদের যকৃতে আসতে হবে। এই যে স্পোরোজয়েট গুলা রক্তস্রোতের মাধ্যমে আমাদের যকৃতে আসে, এই প্রক্রিয়াটাকে বলা হয় কেমোটেক্সিস। নাম হচ্ছে কেমোটেক্সিস। এখানে টেক্সিস মানে চলন, আর কেমো শব্দটা আসে কেমিক্যাল থেকে। কেমিক্যাল মানে তো বুঝো রাসায়নিক বস্তু বা রাসায়নিক কোনো কিছু। আর টেক্সিস মানে চলন, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে কেমোটেক্সিস মানে হচ্ছে স্পোরোজয়েটের রাসায়নিক উদ্দীপনার মাধ্যমে রক্তবাহিকা হয়ে যকৃতে প্রবেশের প্রক্রিয়া। একটু গোছায় লাগবা, অর্থাৎ স্পোরোজয়েট যে প্রক্রিয়ায় রাসায়নিক উদ্দীপনার মাধ্যমে আমাদের রক্তবাহিকা হয়ে যকৃতে প্রবেশ করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কেমোটেক্সিস। এই কেমোটেক্সিস প্রক্রিয়াটা হইতে মোটামুটি 30 মিনিট সময় লাগে, 30 মিনিট বা আধা ঘন্টা। তো আধা ঘন্টার মধ্যে মশা যখন কামড় দেয় তখন আমাদের যকৃতে এই স্পোরোজয়েট গুলা প্রবেশ করে বা আয়সা করে যকৃতের মধ্যে। এখন অনেকে বলতে পারো যে স্পোরোজয়েটের আকৃতি এরকম কেন হইল। দেখো, যেহেতু যকৃতে আসছে, যকৃত কোষকে আক্রমণ করতে হবে। ধরো এগুলো হইতেছে একটা যকৃত কোষ বা হেপাটোসাইট। এখন এটাকে যদি ভেদ করতে চায় অবশ্যই চোখা হইতে হবে। ধরো এখানে যদি স্পোরোজয়েট গুলো এরকম হইতো তাহলে তো এটা ভেদ করতে পারতো না, কারণ এটা গোলাকৃতি। তো এই কারণে স্পোরোজয়েট গুলো এরকম হয় অনেকটা, এক দুই দুই সাইড চোখা থাকে, আর মধ্যে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। বুঝছো কেন এরকম হয়? তো যখন আক্রমণ করলো স্পোরোজয়েট গুলো মশার লালা রস থেকে আইসা হেপাটোসাইটে আক্রমণ করলো। হেপাটোসাইটে আক্রমণ করার পর প্রবেশ করছে, আর আগে থেকে হেপাটোসাইটের একটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসের কোনো কাজ নেই। যখন স্পোরোজয়েট প্রবেশ করবে তখন এই নিউক্লিয়াস আস্তে আস্তে বিদীর্ণ হয়ে যাবে। দেখো আস্তে আস্তে বিদীর্ণ হয়ে গেছে, তো এই নিউক্লিয়াস নিয়ে আমাদের টেনশন করার কারণ নাই। তো দেখো স্পোরোজয়েটটা কি কিরকম চিকন একটা মানুষ, মানে মানুষ না বলতে প্রাণী বলতে। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে জয়েট। জয়েট মানে হচ্ছে ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র জীব। আর স্পোরোজয়েট দেখো নাম শুনে বুঝতে পারছো, স্পোর থেকে আসছে। স্পোর কি করে? স্পোর একটা গাছের শুক্রাণু বা মানে রেণু। তো স্পোর আর একটা উদ্ভিদের গর্ভাশয়ে পতিত হয়। তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বাহিত হয়ে যায় পতিত হয়। সেম ভাবে এই দেখো, এই স্পোরোজয়েটটা কিন্তু মশার লালা থেকে আইসা আমাদের যকৃত কোষে পতিত হয়েছে বা আক্রমণ করছে। আর এটা কিন্তু ক্ষুদ্র একটা জীব, স্পোরোজয়েট ম্যালেরিয়া পরজীবীর একটা দশা। তো স্পোরোজয়েট আর স্পোরের মতো কাজ করছে অনেকটা, স্পোর যেরকম যায়, এই কারণে এটার নাম হয়েছে স্পোরোজয়েট। এখন এই স্পোরোজয়েটটা তো একটা ক্ষুদ্র একটা দশা, মানে ক্ষুদ্র জীব, যেহেতু জয়ের শব্দের অর্থ ক্ষুদ্র জীব। এখন এই ক্ষুদ্র জীবটা যখন এত বড় একটা যকৃত কোষ আইসা পড়ছে, তখন তার খিদে লাগছে। তো খিদে লাগলে কি করবে? খাবে। তো এই চিকন মানুষটা মানে চিকন জীবটা খিদে লাগছে, যখন খাইছে তখন এরকম একটা দশায় পরিণত হয়েছে। এই দশাটাকে বলা হয় ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েট। তো ক্রিপ্টো শব্দের অর্থ হচ্ছে হিডেন। হিডেন মানে কি? লুকানো। কেন নাম হয়েছে ক্রিপ্টোজয়েট? কারণ এটা তো যকৃত কোষের ভিতরে প্রবেশ করে গেছে, তো এখন তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না এটাকে। এই কারণে এটার নাম হইতেছে ক্রিপ্টোজয়েট। জয়েট মানে ক্ষুদ্র জীব। দেখো এখানে এই ক্রিপ্টোজয়েট হইল, স্পোরোজয়েট থেকে হইল ক্রিপ্টোজয়েট। এখন কি হবে? তো যখন ক্রিপ্টোজয়েট হওয়ার পর এখন তো তার মনে করো খেয়ে দিয়ে এরকম গুল হয়ে খুব গুল হয়ে গেছে। তো এখন এখন এটাকে সাইজ করতে হবে না, এই কারণে এটাকে একজন কেটে কেটে সাইজ করে সাইজন বানায় দিছে। এরকম দেখো সাইজনটা থাকে এরকম অনেকটা, এরকম অনেকগুলো নিউক্লিয়াস থাকে। তো সাইজন শব্দটা আসছে, দেখো সাইজো মানে হইতেছে, সাইজো মানে হইতেছে বিভাজন, বিভাজন বা ভাগ করা। আর অন্ট মানে হইতেছে ক্ষুদ্র জীব, অর্থাৎ ক্ষুদ্র জীব বলতে এখানে নিউক্লিয়াসটাকে বুঝাইতেছে আর কি। তার মানে এই ক্ষুদ্র নিউক্লিয়াসটা অনেক অসংখ্য ভাগ হইল, এই কারণে এটাকে বলা হইতেছে সাইজন দশা। এই দশায় মোটামুটি ভাবে প্রজাতি ভেদে 1000 থেকে 1200টা সাইজ, মানে 1200টা বিভাজন, 1200টা অপত্য কোষ হইতে পারে। অপত্য কোষ বলতে অপত্য নিউক্লিয়াস হইতে পারে। একটা নিউক্লিয়াস থেকে ভাঙা প্রায় 1000 থেকে 1200টা নিউক্লিয়াস হইতে পারে। এই কারণে এটাকে বলা হয় বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা
অর্থাৎ সাইজন্ট। দেখো এখন সাইজন্টে নিউক্লিয়াস হয়েছে, এখন কি হবে? তো নিউক্লিয়াস তো আর থাকবে না, নিউক্লিয়াস তো কোষের মস্তিষ্ক, তার তো কোষ গঠন করতে হবে। তো এই নিউক্লিয়াস গুলো কি করে? ছোট ছোট নিউক্লিয়াস, তার পাশে কিছু পরিমাণ সাইটোপ্লাজম মানে গ্রহণ করে। এরকম সাইটোপ্লাজম গ্রহণ করে এরকম দশায় পরিণত হয়। এই যে সাইটোপ্লাজম গ্রহণ করে একটা দশায় পরিণত হইলো, এইটাকে বলা হয় আগে বলছি মেরোজয়েট। মেরো মেরোজয়েট নাকি মেরোজয়েট? হ্যাঁ মেরোজয়েট, মেরোজয়েট, ক্রিপ্টোজয়েট, স্পোরোজয়েট, ক্রিপ্টোজয়েট, সাইজন্ট, ক্রিপ্টোমেরোজয়েট। এটাকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টো মেরোজয়েট একসাথে হবে, আমি জাস্ট বোঝানোর স্বার্থে আলাদা আলাদা করে লিখছি। তো ক্রিপ্টো মানে হিডেন মানে লুকানো, যেহেতু এখনো ভিতরে আছে, এটাকে বলা হইতেছে ক্রিপ্টো। আর মেরো মানে হইতেছে, মেরো মানে কি বলে গেলাম, মেরো মানে হইতেছে অংশ বিশেষ। মেরো মানে হইতেছে অংশ বিশেষ, অংশ বিশেষ। কেন অংশ বিশেষ? দেখো এটা ছিল ক্ষুদ্র একটা, দেখো জয়ের শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রাণী। তো ক্ষুদ্র একটা জীব মানে জীবই বলে আমরা, জীব ছিল স্পোরোজয়েট। তো স্পোরোজয়েটের এক একটা অনেকগুলো ভাগ হইয়া এইখানে ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোমেরোজয়েট হয়েছে। এই কারণে এটাকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েট, বা ক্রিপ্টো মানে লুকানো, যেহেতু ভিতরে আছে, মেরো মানে একটা অংশ, এইটার অংশ যেহেতু, আর জয়েট মানে হচ্ছে ক্ষুদ্র জীব। এই কারণে এই দশার নাম হইতেছে ক্রিপ্টোমেরোজয়েট। যখন, তো দেখো এইখানে নিউক্লিয়াসের পাশে এরকম সাইটোপ্লাজম জমা হয়, যখন অনেক সাইটোপ্লাজম জমা হয়, যখন ক্রিপ্টোমেরোজয়েট মানে গঠিত হইল, তখন কিন্তু এগুলার অনেক পাওয়ার হয়ে গেছে। এগুলা আর যকৃত কোষে থাকবে না বা হ্যাপাটোসাইটে থাকবে না। তখন কি করে? এগুলা যকৃত কোষকে বিদীর্ণ করে ফেলে বা ছেদ করে ফেলে। তো তখন দেখো ছেদ করে কি হয়, এরকম বড় বড় ছেদ করে কি ফেলে বের হয়ে যায়, বের হয়ে গেল। তো এই এই যে স্পোরোজয়েট আক্রমণ করলো, স্পোরোজয়েট আক্রমণ করার পর থেকে এই যে ক্রিপ্টোমেরোজয়েট গুলা বের হয়ে গেল, এই পর্যন্ত যে দশা অর্ধেকটা, এটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি। এখানে সাইজোগনি মানে সাইজো শব্দের অর্থ হচ্ছে বিভাজন, বিভাজন, আর গনি মানে হইতেছে জনন। দেখো বিভাজন হয়ে যে জনন হয় তাকে কিন্তু আমরা অযৌন জনন বলি, কারণ ওইটার মধ্যে তো গ্যামেট তৈরি হয়, গ্যামেটে মানে জাইগোট তৈরি করে। এইখানে তো জাইগোট তৈরি করতেছে না, এই কারণে এটা হচ্ছে অযৌন জনন। এবং এটা মানুষের মধ্যে হয়, মানুষ হচ্ছে গৌণ পোষক, মুখ্য পোষক না। তো প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি কেন? কারণ এরপরে যে সাইটোগনিটা হবে তাকে বলা হবে এরিথ্রোসাইটিক সাইটোগনি। যেহেতু এটা এরিথ্রোসাইটিক সাইটোগনির আগে হয়েছে, এই কারণে এটাকে বলা হইতেছে প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি। বুঝতে পারছো? তো এটা গেল। তো এরপরে দেখো কি হয়, এরপরে এই যে ক্রিপ্টোমেরোজয়েট গুলা আবার নতুন একটা যকৃত কোষকে আক্রমণ করবে। নিউক্লিয়াস গুলো দিয়ে দিই, নিউক্লিয়াস এটাও বিদীর্ণ হয়ে যায়, আক্রমণ করলো, দেখো এখানে প্রবেশ করছে। তো এটা কি কি বলা হবে? এটাও সেম ক্রিপ্টোমেরোজয়েট। তো ক্রিপ্টোমেরোজয়েট থেকে কি হয়, সরি আর ক্রিপ্টোমেরোজয়েট, তো এটার উল্টা কাহিনী হবে, আগে যেরকম ছিল এখন উল্টা কাহিনী হবে। ক্রিপ্টোমেরোজয়েট থেকে এই যে নিউক্লিয়াসটা আছে এটার ভিতরে, এটা আবার অনেক ভাগে ভাগ হবে। এটা সাইজন্টে পরিণত হবে, অনেক ভাগে ভাগ হয়ে। দেখো সাইজন্টে পরিণত হইলো, পরে সেম কাহিনী কি হবে, নিউক্লিয়াস জমা করবে। এই যে ছোট ছোট নিউক্লিয়াস গুলো, এগুলা সাইডে সাইটোপ্লাজম জমা করবে। দেখো এখানে আবার আগের মতো সাইটোপ্লাজম জমা করলো অনেকগুলো, হয়তো আমি তার ভিতরে দিয়ে সবটা বুঝাইতে পারবো না। তো এই সাইটোপ্লাজম জমা করলো, এখন এগুলোকে কি বলবা? আগের গুলাকে বলছিলাম আমরা ক্রিপ্টোমেরোজয়েট, কিন্তু এখন এগুলোকে আমরা এটা বলতে পারবো না, এখন আমাদেরকে বলতে হবে মেটাক্রিপ্টোমেরোজয়েট। মেটাক্রিপ্টোমেরোজয়েট। তো মেরোজয়েট আমরা বুঝছি, ক্রিপ্টো মানে হইতেছে হিডেন, মেরো মানে কি? মেরো মানে হইতেছে অংশ বিশেষ, আর জয়েট মানে ক্ষুদ্রদ্বীপ, ক্ষুদ্রদ্বীপের অংশ বিশেষ। আর এই মেটা শব্দের অর্থ হইতেছে পরবর্তী, পরবর্তী বা বিয়ন্ড। বুঝছো? পরবর্তী, বিয়ন্ড বা আরো উন্নত। তো আগেরটাকে আমরা বলতে পারছি ক্রিপ্টোমেরোজয়েট। আর ক্রিপ্টোমেরোজয়েট থেকে যখন আবার সাইজন্ট হয়ে এরকম দশা হয়েছে, এইটাকে আমরা পরবর্তী ক্রিপ্টোমেরোজয়েট বা মেটা ক্রিপ্টোমেরোজয়েট বলতেছি। ঠিক আছে? তো
এতটুকু আশা করি বুঝতে পারছো। তো মেটাক্রিপ্টো মেটাজয়েড হইলো, এখন কি হবে? এখন এগুলো তো স্বাধীনতা চাবে, এগুলো কি হবে? বিদীর্ণ করে ফেলবে। এই দেখো বিদীর্ণ করে ফেলছে, বিদীর্ণ করে বের হয়ে যায়। বুঝছো? তো বের হয়ে গেলে এখানে আবার দুই প্রকারের যে মেটাক্রিপ্টো মেটাজয়েড দেখা যায়। একটা হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টো মেটাজয়েড, আর একটা হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টো মেটাজয়েড। তো আগে এই অংশটুকু একটা কথা বলতে বলে গেছি, সেটা হচ্ছে এটা এই যে প্রি এরিথ্রোসাইটোসাইটোগনি, এটা মূলত 4 দিন স্থায়ী হয় এবং এই সময় কোনো লক্ষণ প্রকাশ পায় না। আর এই যে অংশটা বললাম আমরা এখন, মানে এই যে ক্রিপ্টোমেরোজয়েড গুলো আক্রমণ করলো, পরবর্তীতে আবার মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলা বের হয়ে গেল, এইটাকে এই অংশটুকু বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি। কি? এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি। এরিথ্রোসাইটিক সাইটোগনি তো মানে বুঝো, এরপরে যেটা হবে লোহিত রক্তকণিকার যে সাইটোগনিটা আছে। আর এক্সো মানে হইতেছে এক্সো মানে হইতেছে বাহিরে। তো এই যে সাইটোগনিটা আছে এটা কিন্তু বাহিরে হইছে। কোন সময় হইছে? দেখো এইখানে যখন পরোজেট আক্রমণ করছিল, পরে যখন এখানে মেটাক্রিপ্টোমেরাজয়েড মানে ক্রিপ্টোমেরাজয়েড হয়েছিল, এইখানে কিন্তু সরাসরি আক্রমণ করে নাই। এইখানে এটা সাইনোসয়েডে পতিত হয়েছে। সাইনোসয়েড যকৃতের মধ্যে যে রক্তপূর্ণ গহ্বরগুলো আছে এটাকে বলা হয় সাইনোসয়েড। এখানে সাইনো শব্দটা আসছে সাইনাস থেকে। সাইনাস মানে হইতেছে রক্তপূর্ণ গহ্বর। আর বায়োলজিতে যেখানে ওয়েট কথাটা পাবা, ওয়েট ওয়েট মানে হইতেছে মতো। যেমন ধর আমি বলি নিউক্লিওয়েড, নিউক্লিয়াসের মতো কিন্তু নিউক্লিয়াস না। সেম ভাবে এখানে সাইনোসয়েড, এখানে কিন্তু সাইনাসের মতো কিন্তু সাইনাস না। যকৃতের মধ্যে রক্তপূর্ণ যে খবরগুলো আছে এগুলোকে বলা হবে সাইনোসয়েড, অর্থাৎ সাইনাস কিন্তু মানে সাইনাসের মতো কিন্তু সাইনাস না। এখানে যে ক্রিপ্টোমেরোজয়েড গুলা এই সাইনোসয়েডে পতিত হয়েছিল, পতিত হওয়ার পরে কিন্তু এই যে এক্সোএরিথ্রোসাইটিক সাইটোগনিটা হয়েছে, এই কারণে এটা কিন্তু এটার বাইরে যকৃত কোষের মানে যকৃত কোষের বাইরে থেকে শুরু হয়েছে। আবার এটা কিন্তু এরিথ্রোসাইটিক সাইটোগনিও না, এই কারণে এটাকে বলা হইতেছে এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি, অর্থাৎ লোহিত রক্তকণিকার বাইরে যে সাইটোগনিটা ঘটে এটাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি। তো এটা হইলো। তো এটা থেকে আমরা কি বলছিলাম, একটা একটা তৈরি হবে গেম, দুই প্রকারের গেমের তৈরি হবে। একটা হচ্ছে মাইক্রো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, আরেকটা হবে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। তোমরা সবাই জানো মাইক্রো মানেও ছোট, ম্যাক্রো মানেও ছোট, কিন্তু ম্যাক্রো মাইক্রোর থেকে একটু বড়। অর্থাৎ ম্যাক্রো যদি হয় এইটা, মাইক্রো হবে এইটা। বুঝছো? তার মানে দুইটাই ছোট কিন্তু একটার থেকে আরেকটা তুলনামূলক ভাবে বড়, ম্যাক্রোটা বড়। এই যে ম্যাক্রো গ্যামিটোসাইট মানে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এগুলা কি করবে আবার এখানে অন্য যকৃত কোষকে আক্রমণ করবে। আর এখানে যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড এগুলো কিন্তু ছোট, তো সেই কিন্তু লোহিত রক্তকণিকাকে আক্রমণ করতে পারবে। এই কারণে এই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড উৎপন্ন হয়েছে এখানে, এর মধ্যে থেকে মাইক্রোগুলা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে এবং এরিথ্রোসাইটিক সাইটোগনি সম্পন্ন করবে। আর এই ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলা নতুন কোন যকৃত কোষকে আক্রমণ করে আবার হেপাটিক সাইটোগনি সম্পন্ন করবে। এই যে পুরো সাইকেলটা হইতে মোটামুটি 7 থেকে 10 দিন সময় লাগে। 7 থেকে 10 দিন সময় লাগে। পরবর্তীতে এটা কমপ্লিট হওয়ার পরে এরিথ্রোসাইটিক সাইটোগনি শুরু হয় মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডের আক্রমণের ফলে। তো আমরা অন্য কোনো ভিডিওতে এরিথ্রোসাইটিক সাইটোগনিটা করবো। তো আপাতত এটা এই পর্যন্ত পড়লে যথেষ্ট। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।